স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার 2তে বাংলা বিষয়ে বিশ্ববরেণ্য লেখক তথা বাংলা সাহিত্যের ছোট গল্পের সার্থক রূপকার স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা ও ঘটনার আশ্চর্য মিশ্রণ ঘটিয়ে নির্মাণ করেছেন একটি কালজয়ী জনপ্রিয় গল্প, ছোট গল্প ছুটি। সেই ছুটি গল্পটি থেকে আগামী সেমিস্টার 2তে প্রশ্নমান 5 অর্থাৎ বড় প্রশ্নগুলি, তোমরা প্রত্যেকেই যেন প্রশ্নের প্যাটার্নটা জানো, নয় 5 নম্বরে আসবে একটি বড় প্রশ্ন, নয় 2+3 এইভাবে প্রশ্ন আসতে পারে। সেই সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সাজেশন নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকেই জানো যে প্রশ্নমান 5 ছুটি গল্প থেকে এখন থেকেই তোমরা সেগুলোকে বাড়িতে সুন্দর করে প্রস্তুত করে নাও, দেখে নাও, মুখস্থ করে নাও। এবারে কিন্তু সেমিস্টার 2তে সময় কিন্তু খুবই অল্প, তাই কথা না বাড়িয়ে, সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে এলাম। আমরা দেখে নেব ছুটি গল্প থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী রচনা ছোট গল্প ছুটি গল্প থেকে সাজেশনগুলো। প্রথম প্রশ্ন, প্রশ্নমান 5। প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন এ কথা বলেছে? তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নটি বন্ধুরা খুব খুব গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল। এখন থেকেই তোমরা বাড়িতে প্রস্তুত করো, মুখস্থ করো। তাহলে প্রথম প্রশ্ন আমরা পেয়ে গেলাম, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কে কখন এ কথা বলেছে? তাৎপর্য বিশ্লেষণ করো। চলে যাই আমরা পরের প্রশ্ন। চলে এলাম আমরা দ্বিতীয় প্রশ্ন, ছুটি গল্প অবলম্বনে ফটিকের চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা প্রবল। এখন থেকে তোমরা এই ফটিক চরিত্রটি খাতায় লিখে, নিজেদের মতো করে লিখে, সুন্দর করে পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখে তোমরা মুখস্থ করো। কেমন? চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্ন, ছুটি গল্প অবলম্বনে ফটিকের মামা বিশ্বম্ভর বাবুর চরিত্রটি বিশ্লেষণ করো। ফটিকের যে মামা বিশ্বম্ভর বাবু, প্রত্যেকে পড়েছেন নিশ্চয়ই গল্পটা, সেই বিশ্বম্ভর বাবুর চরিত্রটি ছুটি গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন দিলাম। 4, ছুটি গল্প অবলম্বনে ফটিকের মায়ের চরিত্রটি বিশ্লেষণ করো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ছুটি গল্প অবলম্বনে ফটিকের মায়ের চরিত্রটি বিশ্লেষণ করো। চলে যাব আমরা পরের প্রশ্ন, ছোট গল্প ভিভিআই ছোট গল্প হিসেবে ছুটি কতখানি সার্থক তা আলোচনা করো। বুঝতে পারছি বন্ধুরা, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ, ছোট গল্প হিসেবে ছুটি কতখানি সার্থক তা আলোচনা করো। চলে যাব আমরা পরের প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে পরিণতি হয়েছিল তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? পরের ছেলে বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটির বক্তাকে। এটা 2 নম্বরে আসতে পারে। কার কথা বলা হয়েছে? উক্তিটির বক্তাকে। 2, এবং বক্তার এমন মন্তব্যের কারণ কি? 2+3। তাহলে এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটু দেখে যেও তোমরা। লাস্ট প্রশ্ন ছুটি গল্প থেকে, ছুটি গল্পে ফটিকের পরিণতিতে তার মামির ভূমিকা কতখানি তা আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, ছুটি গল্প অবলম্বনে ফটিকের মামির চরিত্র বিশ্লেষণ করো। বন্ধুরা, তাহলে এই কটি প্রশ্ন তোমরা একটু বাড়িতে সুন্দরভাবে তোমরা তৈরি করে নিয়ে তোমরা এখন থেকে প্র্যাকটিস, মুখস্থ করো, লেখা অভ্যাস করো। এবারে কিন্তু মনে রাখবে, তোমাদের হাতের স্পিড তুলনামূলকভাবে খুব বাড়াতে হবে। সেই অভ্যাসটা এখন থেকে তৈরি করে নাও। আর দেখছো সাজেশনগুলো স্ক্রিনশট নিয়ে অবশ্যই খাতায় তুলে নিয়ে তোমরা মুখস্থ করে নাও। কেমন বন্ধুরা? দেখে নাও, প্রত্যেকই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তাহলে এই কটি প্রশ্ন তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো। আমরা পরবর্তী সাজেশন নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।